এখন আমি সরস্বতী ঠাকুর কিনতে এসেছি, বাড়ির সরস্বতী ঠাকুর। তো বেহালা 14 নম্বর না এটা ম্যান্টন। ও আমি তারাতলে এসেছি ঠাকুর কিনতে। তো প্রত্যেকটা প্রতিমাই সুন্দর। তো আমরা এই ঠাকুরটা পছন্দ করেছি। তো এই মা সরস্বতীকে মুখ বেঁধে দিয়েছে, তোমরা কালকে দেখতে পাবে। তো চলো নিয়ে যাই বাড়ি। তো কাল আমাদের পুজো হবে, তখন তোমাদের এই মায়ের মুখটা দেখাবো। हेलो गाइस, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আমি তোমাদের কালকে ঠাকুরানা দেখিয়েছি। আমার গলাটা ধরে গেছে, ঠান্ডা লেগেছে খুব, যার জন্য আমার গলার ভয়েসটা মোটা বেরোচ্ছে। তো আমি কালকে তোমাদের ঠাকুরানা দেখিয়েছি, কিন্তু মুখ দেখাইনি মায়ের, কারণ প্রচুর রাত হয়ে গিয়েছিল। আমরা যখন ঠাকুর ঘরে নিয়ে এসেছি তখন বাজে রাত 1টা। তো তারপরে ঘুমিয়ে পড়েছে, দেখাতে পারিনি। আজকে তোমাদের আমি মায়ের ভোগে কী কী দেব এবং ঠাকুরমশাই আসবে, কীভাবে পুজো করছে আমাদের পুজো, তো সেগুলো সব শেয়ার করব। তো আজকে মায়ের ভোগে আমি কী কী রান্না করছি এবং মায়ের পুজো দেখতে। মা সরস্বতীকে ভোগ নিবেদন করব। কী কী রান্না করেছি আগে মাকে দেব, পুজো হয়ে গেলে তারপর সেই প্রসাদ নিজেরা গ্রহণ করব এবং পাড়া প্রতিবেশীকে দেব। তো আজকের আমি মায়ের ভোগের মধ্যে রেখেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি, পায়েস, লাবড়া, বেগুনি আর চাটনি আর তোমার পাঁপড় আর মিষ্টি তো অবশ্যই। তো আজকে আমি এই কটা রান্না করে মাকে ভোগ নিবেদন করব। সব রান্না হয়ে গেছে, এবার আমি মাকে নিবেদন করব। আমি যা যা রান্না করেছি সেগুলো মাকে নিবেদন করছি, দেখো।
বন্ধুরা, তো আজকে আমি আমাদের বাড়ির যে মা সরস্বতী পুজো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন প্রসাদ বিতরণের পালা, সবাইকে প্রসাদ দেব, তারপরে কিন্তু আমরা সবাই খাবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি তোমাদের কাছে তা চলে যাবে। আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরস্বতী পুজো খুব আনন্দে কাটাও। টাটা।